আগরতলা জিআরপি থানার পুলিশের জালে 3 কুখ্যাত মানব পাচারকারী প্রায় প্রতিদিন ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করিয়ে তাদেরকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় পাচার করছে কুখ্যাত মানব পাচারকারীরা। এবার ফিল্মি কায়দায় আগরতলা রাধানগর মোটর স্ট্যান্ডের একটি শপিং মলের সামনে থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ মানব পাচার মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 3 জন কুখ্যাত মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাদের বাড়িতে কয়েকবার তল্লাশি করা হয়েছিল, কিন্তু অভিযুক্ত মানব পাচারকারীরা এতদিন পালিয়ে বেড়াচ্ছিল। সকাল থেকেই তাদের গ্রেপ্তার করার জন্য আগরতলা জিআরপি থানার পুলিশ সাদা পোশাকে ওত পেতে বসে থাকে আগরতলা রাধানগর মোটর স্ট্যান্ড এলাকায়। অবশেষে কুখ্যাত মানব পাচারকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় আগরতলা জিআরপি থানার পুলিশ। হ্যাঁ, গতকালকে আমরা আগরতলা জিআরপি থানাতে 3 জন মানব পাচারকারীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা 9/12/2024 কেসটা হয়েছিল, যার মধ্যে 2 জন বাংলাদেশি নাগরিক এবং ওনার 2 বাচ্চা নিয়ে তারা ইলিগালিভাবে ভারতের বর্ডার ক্রস করে আগরতলা রেল স্টেশন হয়ে তারা কলকাতা যেতে চেয়েছিল। তো আমরা ইনভেস্টিগেশনে আমরা দেখলাম যে তারাই তাদেরকে আনা বর্ডার ক্রস করা প্লাস রেল স্টেশনে আনা তারা হেল্প করেছিল। তো এই সুবাদে আমরা ওই এলাকাতে কয়েকবার আমরা যে লোকাল পিএস আছে, সিদাই পিএস এবং বিএসএফ এর সহযোগিতা আমরা তল্লাশি করে, কিন্তু তারা পুলিশের এরকম দেখে তারা কিছুদিন গা ঢাকা দিয়েছিল ওই জায়গা থেকে। তো আমরা ওই সময় সিক্রেট সোর্স এঙ্গেজ করি ওনাদের বাড়ির আশেপাশেই। তো কালকে আমরা খবর পেলাম যে তারা 3 জনে আরেকটা অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য তারা আগরতলার যে রাধানগর মোটর স্ট্যান্ডে যে B2 শপিং মল আছে, এটার সামনে তাদের একটা অ্যাসাইনমেন্ট হবে এরকম খবর। তারপর আমরা যথারীতি আমাদের আগরতলা জিআরপি থানা যারা অফিসার স্টাফ আছেন, আমরা সবাই মিলে ওই দুপুরবেলায় আমরা চলে যাই রাধানগর রেল স্ট্যান্ডে। তো এখানে আমরা সিভিল ড্রেসে উৎপেতে বসে থাকি এবং সোর্সও তখনও ছিল। তারপর আমরা দেখলাম যে তারা একসঙ্গেই গাড়ি দিয়ে আসলো। ওনাদের সঙ্গে একটা মারুতি মিনি গাড়ি আছে, যা নম্বর TR01F0769, ওইটা দিয়েই আনা নেওয়া করে। তারপর আমরা ওইখান থেকেই তাদেরকে গ্রেপ্তার করেছি। তো তাদের নাম জিজ্ঞেস করলে একজন বলল লিটন নম, ওনার বয়স 25, এবং আরেকজন প্রবীর দেব, ওনার ডাক নাম শান্ত বলে ডাকে, ওনার বয়স 28, এবং আরেকজন হলো রিপন দত্ত, যার বয়স 20। তো আজকে আমরা ওনাদেরকে আমাদের যে মহামান্য আদালত আছে ওদেরকে প্রেরণ করেছি এবং আমরা পুলিশ রিমান্ডও চেয়েছি, এবং যারাই তাদের সঙ্গে আরও যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায়